নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই গতকাল ইস্ট বেঙ্গল ভার্সেস ইন্ডিয়ান এয়ারফোর্সের ম্যাচ নিয়ে। তো গতকাল ইস্ট বেঙ্গল তাদের এই মরশুমের প্রথম ডুরান্ড কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে। গতকাল খেলার 19 মিনিটের মাথায় সোমানন্দ সিং এর হেডে ইস্ট বেঙ্গলের জালে বল জড়িয়ে দেয় ইন্ডিয়ান এয়ারফোর্স, যার ফলে খেলার শুরুর দিকেই 1-0 গোলে কিন্তু লিড নিয়ে নিয়েছিল ইন্ডিয়ান এয়ারফোর্স। এরপর খেলার 43 মিনিটের মাথায় মাদিথালালের দুর্দান্ত একটা চিপ থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সের জালে বল জড়িয়ে দেয় ইস্ট বেঙ্গলের সেই তরুণ স্ট্রাইকার ডেভিড, যার ফলে খেলার প্রথমার্ধের শেষে 60% বল পজিশন নিয়ে 1-1 ফলাফলে ড্রেসিং রুমে কিন্তু ফেরে লাল হলুদ বাহিনী। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই ডিমিত্রিয়াস ডিয়ামান্টাগোসকে মাঠে নামায় কোচ কার্লোস কোয়াদ্রাত, আর ডিমিত্রিয়াস মাঠে নামার পরই ইস্ট বেঙ্গলের আক্রমণের ঝাঁজ কিন্তু আরও বেড়ে ওঠে, যার ফলে খেলার 61 মিনিটের মাথায় মার্কের পাশ থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সের জালে বল জড়িয়ে দেয় ইস্ট বেঙ্গলের সেই গ্রিক জাদুকর ডিমিত্রিয়াস, যার ফলে ডিমিত্রিয়াসের গোলে 2-1 গোলে লিড নিয়ে নেয় ইস্ট বেঙ্গল। এরপর খেলার 68 মিনিটের মাথায় আবার সেই মাদিথালালের করা পাস থেকেই ইন্ডিয়ান এয়ারফোর্সের জালে বল জড়িয়ে দেয় সাউল ক্রেসপো, যার ফলে খেলার শেষ পর্যন্ত সেই 60% বল পজিশন রেখেই ইন্ডিয়ান এয়ারফোর্সকে 3-1 গোলে হারিয়ে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে একটা বড় জয় দিয়ে অভিযান শুরু করলো কিন্তু ইস্ট বেঙ্গল দল। তো এই ইস্ট বেঙ্গল দলে মাদিথালাল এবং ডিমিত্রিয়াস ডিয়ামান্টাগোস জুটি যে একটা ভয়ঙ্কর জুটি হয়ে উঠতে চলেছে সেটা কিন্তু গতকালের খেলা দেখে স্পষ্ট। তো যে গতকাল ম্যাচ জিতে আপাততভাবে গ্রুপ শীর্ষে রয়েছে কিন্তু ইস্ট বেঙ্গল। আর এই দুটো দলেরই পরবর্তী যে ম্যাচ রয়েছে মানে আগামী 7 তারিখ এবং 8 তারিখ, সেই ম্যাচ থেকে ইস্ট বেঙ্গল ও মোহনবাগান দুটো দলেরই কিন্তু জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আগামী 18 তারিখ ডার্বি ম্যাচেই কিন্তু নির্ধারিত হতে চলেছে গ্রুপ এ থেকে কোন দল চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে। সেক্ষেত্রে আগামী 18 তারিখের ডার্বি ম্যাচটা যে পুরো জমে যেতে চলেছে সেটা কিন্তু বলাই যায়। একদিকে ইস্ট বেঙ্গল তারা কিন্তু মাদিথালাল ডিমিত্রিয়াস ডিয়ামান্টাগোসদের নিয়ে তারা পূর্ণ শক্তিশালী দল নামাবে ডার্বিতে, অপরদিক দিয়ে ডিমিত্রি পেট্রাটস এবং জেমি ম্যাকলারেনদের নিয়ে পূর্ণ শক্তিশালী দল নিয়েই ডার্বি ম্যাচে কিন্তু খেলতে নামবে মোহনবাগান। সেক্ষেত্রে 18 তারিখ যে বাংলার ফুটবল সমর্থকরা একটা টানটান উত্তেজনামূলক ম্যাচ দেখতে পেতে চলেছে সেটা কিন্তু বলাই যায়। তো যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও আগামী 18 তারিখের ডার্বি ম্যাচে কোন দলের জয় পাওয়ার সম্ভাবনা বেশি বলে তোমার মনে হচ্ছে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে জেমি ম্যাকলারেনের কারণে মোহনবাগানের প্রশংসা নিয়ে। তো তোমরা জানো গত দুদিন আগে মানে যেদিন জেমি ম্যাকলারেন কলকাতায় পা দিয়েছিল সেদিন কলকাতার বিমানবন্দরে অগণিত সবুজ বেরুন সমর্থকদের জনজোয়ার কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। আর জেমি ম্যাকলারেনকে ওই দিন ওইভাবে গ্র্যান্ড ওয়েলকাম জানানোর কারণেই এবার কিন্তু বিদেশেও মোহনবাগানের ঐতিহ্য আরও বেড়ে গেল। তো গতকাল অস্ট্রেলিয়ার এ লিগের একটা বড় নিউজ পোর্টাল ইসুজু ইউএই এ লিগ তারা কিন্তু পোস্ট করে জানিয়েছে হোয়াট এ ওয়েলকাম ফর এ লিগ গ্রেট জেমি ম্যাকলারেন অন হিজ অ্যারাইভেল অ্যাট ইন্ডিয়ান ক্লাব মোহনবাগান। তো জেমি ম্যাকলারেনকে ঘিরে যে ভারতীয় ক্লাব মোহনবাগান সমর্থকদের এত পরিমাণে উচ্ছ্বাস সেটা কিন্তু ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়াতেও। সেক্ষেত্রে এবার কিন্তু ভারতের পাশাপাশি বিদেশেও মোহনবাগানের জয়ধ্বনি বেজে উঠেছে সেটা কিন্তু বলাই যায়। তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানের চ্যাম্পিয়ন প্লেয়ারের বিদায় নিয়ে। তো গত কয়েকদিন ধরেই যেটা নোটিশ করা হয়েছিল যে মোহনবাগান দলের 22 বছর বয়সী ভারতীয় গোলকিপার আরশানোয়ার শেখ সে মোহনবাগানের ক্যাম্পে নেই। ইভেন মোহনবাগানের প্রথম ডুরান্ড কাপের ম্যাচেও আরশানোয়ারকে কিন্তু দেখা যায়নি। এর পাশাপাশি বেশ কয়েকদিন ধরেই মোহনবাগানের অনুশীলনেও কিন্তু অনুপস্থিত ছিল আরশানোয়ার, এবং সেই সময় যেমনটা জানা গেছিল আরশানোয়ার খুব সম্ভবত এফসি গোয়া দলে পাড়ি দিতে পারে। তো ঠিক সেই মতনই গতকাল মার্কাস মার্গুলাও জানিয়ে দিয়েছে আরশানোয়ার এবার কিন্তু এফসি গোয়া দলে পাড়ি দিতে চলেছে। আর আরশানোয়ারের ডিলে এখন শুধুমাত্র পেপার ওয়ার্কটাই পেন্ডিং রয়েছে। সেক্ষেত্রে আসন্ন মরশুমে আরশানোয়ারকে আমরা কিন্তু এফসি গোয়ার জার্সি পরে খেলতে দেখতে পেতে চলেছি। আর এফসি গোয়া দলে গিয়ে আরশানোয়ার প্র্যাকটিসে যদি কোচ মানালো মার্কোয়েজের নজর কাটতে পারে সেক্ষেত্রে সে কিন্তু এফসি গোয়া দলের প্রথম চয়েস গোলকিপার হিসেবেও সুযোগ পেতে পারে। সেক্ষেত্রে আরশানোয়ারের ভবিষ্যতের জন্য আমাদের সকলের তরফ থেকেই অনেক শুভেচ্ছা থাকবে। তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 34 বছর বয়সী সিরিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার থেয়ার কৌমাকে নিয়ে। 2.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ডিফেন্ডার গত মৌসুমের জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে 3 মাসের চুক্তিতে সে যোগ দিয়েছিল মুম্বাই সিটি এফসিতে, যার ফলে চুক্তি শেষ হয়ে যাওয়ার জন্য গত মে মাসেই উইদাউট ক্লাব হয়ে গেছিল এই সিরিয়ান ডিফেন্ডারটা। তবে এই মুহূর্তে যেমনটা খবর জানা গেছে চলতি মরশুমের জন্য এই ক্রৌমাকেই এবার মুম্বাই সিটি এফসি তারা কিন্তু তাদের 6th ফরেনার হিসাবে চূড়ান্ত করতে চলেছে। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ ভারতীয় মিডফিল্ডার অনিরুদ্ধ থাপাকে নিয়ে। তো গতকাল মোহনবাগানের প্রথম অনুশীলনে অনিরুদ্ধ থাপা কিন্তু মিসিং ছিল, আর সেই কারণেই অনেকে জানতে চেয়েছে অনিরুদ্ধ থাপা কেন মোহনবাগানের অনুশীলনে যোগ দিল না।
আর গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে যেমনটা খবর ছড়ানো হয়েছিল অনিরুদ্ধ থাপা মোহনবাগান দলে খুশি নেই, আর সেই কারণে অনিরুদ্ধ থাপা মোহনবাগান দল ছেড়ে সেই ইস্টবেঙ্গল দলে যোগ দিতে চাইছে। আর এইরকম খবর দেখার পরই এবং গতকাল অনিরুদ্ধ থাপার মিসিং দেখার পরই অনেকেই কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করেছো তাহলে কি অনিরুদ্ধ থাপা মোহনবাগান দলে যোগ দিচ্ছে না। তো এই বিষয়ে তোমাদের গতকাল জানিয়ে দিয়েছিলাম অনিরুদ্ধ থাপা কিন্তু এখনো পর্যন্ত সে কলকাতায় এসে পৌঁছায়নি, কারণ সে বিদেশে একটা লম্বা ছুটি কাটাচ্ছিল তার পরিবারের সাথে। এবং পরবর্তীতে যেমনটা জানা গেছে গতকাল কিন্তু কলকাতায় পৌঁছে গেছে অনিরুদ্ধ থাপা, যার ফলে সে কিন্তু আজকে মোহনবাগান দলের অনুশীলনে যোগ দিতে চলেছে। আর অনিরুদ্ধ থাপার পাশাপাশি লিস্টন কুলাসও সেও কিন্তু গতকাল মোহনবাগানের অনুশীলনে ছিল। সেক্ষেত্রে অনিরুদ্ধ থাপা এবং লিস্টন কুলাসও এদের দুজনকে নিয়ে যে গুজবটা ছড়ানো হয়েছিল সেটা যে সম্পূর্ণ ভুল ছিল সেটা কিন্তু তোমাদের জানিয়েছি, আর শেষ পর্যন্ত কিন্তু তেমনটাই প্রমাণিত হলো। তো যে খবর নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আনোয়ার আলীর বিষয় নিয়ে। তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আনোয়ার আলী গতকালের অনুশীলনে কেন যোগ দিল না। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে দিই, আনোয়ার আলী তার কেসটা পিএসসিতে পাঠিয়েছে, যার ফলে কোনো প্লেয়ারের কেস চলাকালীন সে কিন্তু কোনো ক্লাবের অনুশীলনে যোগ দিতে পারে না। আর সেই কারণেই আনোয়ার আলী গতকাল মোহনবাগানের অনুশীলনে কিন্তু যোগ দিতে পারেনি। তবে আগামী 2 তারিখ আনোয়ার আলীর কেসের বিষয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে পিএসসি। যদি আগামী 2 তারিখ মোহনবাগান কেসে জিতে যায় তাহলে কিন্তু আনোয়ার আলীকে মোহনবাগান দলেই থাকতে হবে। তবে মোহনবাগান কেসে জিতে যাওয়ার পর আনোয়ার আলী সেই যদি মোহনবাগান দলে কন্টিনিউ করতে রাজি না হয় তাহলে কিন্তু আনোয়ার আলীকে ছাড়ার জন্য মোহনবাগান যে পরিমাণ ক্ষতিপূরণ দাবি করবে সেই ক্ষতিপূরণটা কিন্তু দিয়েই আনোয়ার আলীকে রিলিজ নিতে হবে মোহনবাগান দল থেকে। আর যেমনটা খবর সেই ক্ষতির অ্যামাউন্টটা প্রায় 5 থেকে 6 কোটি টাকার কাছাকাছি। তবে আনোয়ার আলী যদি সেই ক্ষতিপূরণ দিতে অস্বীকার হয় সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আবারও লিগ্যালভাবে স্টেপ নিতে পারে। সেক্ষেত্রে কিন্তু আনোয়ার আলীকে 6 মাসের ব্যানের পাশাপাশি পাঞ্জাব এফসি এবং যে ক্লাব আনোয়ার আলীকে প্রি কন্ট্রাক্টে সাইন করিয়েছিল তথা ইস্টবেঙ্গল ক্লাব, তো এই 2 ক্লাব কিন্তু 2টো উইন্ডোসের জন্য ট্রান্সফার ব্যান খেতে পারে। আর তেমনটাই কিন্তু গতকাল জানিয়ে দিয়েছে মার্কাস মার্গুলাও। আর যদি কেসে আনোয়ার আলী জিতে যায় তাহলে কিন্তু আনোয়ার আলীকে কোনোরকম বাধা ছাড়াই ছেড়ে দিতে হবে মোহনবাগান ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে আগামী 2 তারিখ পিএসসি আনোয়ারের বিষয় নিয়ে কোন সিদ্ধান্ত নেয় সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তবে মোহনবাগান ম্যানেজমেন্টের ভেতরের সোর্স মারফত যেমনটা খবর, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু ফুল কনফিডেন্ট তারা এই কেসে জিতে যাবে, কারণ তাদের কাছে এই কেসে জেতার জন্য ফুল লিগাল ডকুমেন্ট আছে। আর মোহনবাগান ম্যানেজমেন্ট কেসে জিতে গেলে তারা কিন্তু আনোয়ার আলীকে কোনো মতেই ছাড়তে রাজি নয়। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আগামী 2 তারিখ আনোয়ার আলীর বিষয়ে কোন সিদ্ধান্ত নেয় পিএসসি। তবে এর পাশাপাশি যেমনটা খবর, আনোয়ার আলী এবং মোহনবাগান ম্যানেজমেন্ট এই 2 পক্ষই কিন্তু চাইছে এই ডিলটা যত তাড়াতাড়ি সেটেল করে আনোয়ার আলীকে মোহনবাগানের অনুশীলনে নিয়ে আসতে। আর মোহনবাগান দলে থাকার কিন্তু একটা ইঙ্গিতও দিয়ে দিয়েছে আনোয়ার আলী, তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো তোমরা জানো মোহনবাগান দলে যোগ দিয়েছে অস্ট্রেলিয়ান তারকা গোল মেশিন জেমি ম্যাকলারেন। আর সেই জেমি ম্যাকলারেনকেই কিন্তু এবার সোশ্যাল মিডিয়াতে ফলো করা শুরু করেছে আনোয়ার আলী। সেক্ষেত্রে আনোয়ার আলীর যদি মোহনবাগান দলে কন্টিনিউ করতে নাই চায় তাহলে কিন্তু তার জেমি ম্যাকলারেনকে ফলো করার কোনো রকম কারণই ছিল না, কারণ যে প্লেয়ারকে আনোয়ার আলী চেনে না বা যে প্লেয়ারের সাথে ভবিষ্যতে আনোয়ার আলী ড্রেসিং রুম শেয়ার করবে না সেই প্লেয়ারের কিন্তু আনোয়ার আলীর সোশ্যাল মিডিয়াতে ফলো করার কোনো রকম কারণই নেই। সেক্ষেত্রে হঠাৎ করেই জেমি ম্যাকলারেনকে সোশ্যাল মিডিয়াতে ফলো করার জন্য আনোয়ার আলী মোহনবাগান দলেই থেকে যাওয়ার একটা ইঙ্গিত দিয়েছে, তেমনটাই কিন্তু মনে করছে একাংশ সবুজ মেরুন সমর্থকরা। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে পিএসসিতে গিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা জয় পায় নাকি আনোয়ার আলী জয় পায়। আর এই সিদ্ধান্তটা জানার জন্যই আগামী 2 তারিখ পর্যন্ত কিন্তু অপেক্ষা করে থাকতে হবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকদের। তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কি জয় পেয়ে যাবে পিএসসিতে গিয়ে নাকি আনোয়ার আলী জয় পেয়ে যেতে পারে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।